কারা করতে চাইছে সেটা জানি না। বিক্রম, কৈলাস আর তার সাথে কমলেশ, এতজন! কিন্তু এতজন যদি কাজ করে তাহলে তো জঙ্গলে বসবাস করা পশু পাখিদের অনেক অসুবিধা হবে। আর তার পাশাপাশি খুব বড় অমঙ্গল নেমে আসবে কারোর না কারোর ওপর। পুরনো গাছগুলো ভাগ্য বদলে দেয় ঠিকই, কিন্তু সেখানে এমন কিছু গাছও আছে যেটার সংস্পর্শে আসা মাত্রই রক্ত ঝরবে। আর যদি পাঁচজন এই একই কাজ করতে থাকে, তার মধ্যে কেউ না কেউ মরে যাবে। এটাই শেষ পরিণতি হবে। এটা তো আমি আগে সত্যিই ভেবে দেখিনি। এখন ভাব, না হলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। কমলে, শুনছো? হ্যাঁ বিক্রম, বলো। তুমি আবার দোকান ছেড়ে এখানে এলে? আরে কি করব, খদ্দের তো আসছেই না, শুধু তো ওই মাধব আর আদিত্যর কাছেই যাচ্ছে। ও এত দাম নিচ্ছে তাও। ভালো মাংস এনেছে, বুঝলে তো, দেখতে পাচ্ছ না, তাজা একদম ঝুলিয়ে রেখেছে। মানুষ আসা মাত্রই মানে ওরকম দেখে ওই দিকেই চলে যাচ্ছে, আমাদের দোকানে একবার ফিরেও তাকাচ্ছে না। কি করি বলো তো, এভাবে চলতে থাকলে তো আমাদের লোকসান হয়ে যাবে। এই আদিত্যর কিছু একটা করতে হবে। রাগে একদম মাথা শরীর পুড়ে যাচ্ছে, বুঝলে তো। সব কিছু ছেড়ে মাংসের দোকান দিলাম ভাগ্য পরিবর্তনের আশায়, আর এখানে এসে এটা দেখতে হচ্ছে আরও বেশি দাম নিচ্ছে। এটা আমরা একদমই সহ্য করব না। হ্যাঁ দাঁড়াও, সবার দেখছি টাকার লোভ, শুধু বেশি টাকা নেওয়া। হজম হবে না, এই পাপের টাকা হজম হবে না কখনো। এ কি, মাংস নিয়ে এসে বেশি দাম চাওয়া? হ্যাঁ, লোকজনকে ঠকিয়ে মাংস বিক্রি। রক্ত ঝরবে, এই পাপীদের রক্ত ঝরবে, দেখে নিস বিক্রম। তাই হবে, বেশি দিন আর টিকতে পারবে না। আদিত্য, বলছিলাম একটু সময় হবে, একটা অদ্ভুত বিষয় জানানোর ছিল তোকে। মাধব, বল না, কি অসুবিধা হয়েছে তোর? হ্যাঁ, অসুবিধায় বলতে পারো। আজকে সকালে যখন দোকান খুলতে যাব, তখন হঠাৎ করে দেখি দোকানের মধ্যে পচা মাংস পড়ে আছে অনেকগুলো। কি পচা মাংস? কেন, কালকে তুমি সব মাংস বিক্রি করনি? হ্যাঁ, আমি তো সব মাংস বিক্রি করেই বাড়ি ফিরেছিলাম। আর কালকে যেহেতু অল্পই মাংস নিয়ে এসেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছিল। আর যাওয়ার আগে দোকান ভালো মতো পরিষ্কার করে তারপরে গেছিলাম। আর কালকে তো তুমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরে গিয়েছিলে, তাই না? হ্যাঁ আরে হ্যাঁ, সেটাই তো ভাবছি। আমাদের যাওয়ার পরে বিক্রম আর কমল এসছিল, এটা ওদের কাজ নয় তো? হতেই পারে। আর বিক্রম আর বাকি দুজনকে ওই সুবিধা মনে হয় না। আহ, তারা 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 শুধু আমাদের দোকানের উপর নজর দিয়ে বসে থাকে। আমারও তাই মনে হয়। কাল তো ওদের বিক্রি হয়নি কিছু, আর কাজের মাঝখানে ওরা আমাকে কি কি সব বলে টিটকারিও করছিল। যদিও আমি পাত্তা দিইনি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? সত্যি কি যে ঝামেলায় পড়েছি। এখন থেকে সাবধানে কাজ করতে হবে। আচ্ছা যাই, তুমি কাজ করো, কাজ। হ্যাঁ, বুড়িমা, তোমার রান্না হয়নি? দুপুর তো অনেক হলো, রোদ্দুর উঠে গেছে, রান্নাঘরে তো বেশ গরম। হ্যাঁ, গরম হলেও বা কি করব, রান্না করে খেয়ে তো বাঁচতে হবে নাকি? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু জানো বুড়িমা, একটা না কাণ্ড ঘটে গেছে। কি যে শুরু করেছে না বিক্রম আর ওর লোকজনেরা, ভালো লাগে না। কেন রে, আবার কি হলো? কাল যখন আদিত্য মাংসের দোকান নিয়ে বসেছিল, তখন ওর আর মাধবদার দোকানেই বিক্রি হচ্ছিল। সব খদ্দের ওদের দোকানে আসছিল, কারণ ওদের মাংস ভালো ছিল। আর সেই দেখে বিক্রম, কৈলাস আর কমলেশের খুব হিংসে হয়। ওরা মানুষটাই ওরকম, ওদের যে কি হবে কে জানে। প্রচুর টিটকিরি করে, ওকে কথা শোনায়, আর এটাও বলে যে ও শরীর দিয়ে নাকি রক্ত ঝরবে। এভাবে কি কাজ করা যায় বলো তো বুড়িমা? শোন লীলা, আমার তো মনে হচ্ছে ওরা দল বানিয়ে আদিত্যকে ওখান থেকে ওঠানোর কথা ভাবছে। ওর ব্যবসা তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তোরা সাবধানে থাক, ওরা যখন তখন ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ গো, ওই নিয়েই ভয় হচ্ছে। সব ভালো থাকলেই সুবিধা, জানি না এভাবে আর কতদিন চলবে। কৈলাস, শোনো, এই মাধব আর আদিত্য কিন্তু খুব বার বেড়েছে।
আমার আর ওদের সহ্য হচ্ছে না, কিন্তু একটা করতেই হবে এখন, মানে কিছু করতেই হবে।